আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সকাল সকাল আজকে নাস্তা তো বানাইনি, এই জন্য সকাল সকাল ছাদে চলে আসলাম। এই আমাদের ছাদ বাগানটা বৃষ্টি হওয়াতে এত পরিমাণ জঙ্গল হয়েছে, মানে ধারণার বাইরে। দেখো বেদানা গাছে বেদানাগুলা, আর কিছুদিন রোদ ছিল, আমার পেয়ারা গাছের পেয়ারাগুলো বড় হইতেছিল না, একদম কেমন যেন হয়ে গেছে। এখন আবার এই দেখো কি সুন্দর পেয়ারাও হয়েছে বেলি ফুল গাছটার নিচে। আর আলু গাছ, মিষ্টি আলু গাছে একদম ভরে গেছে। আর এই দেখো ফুল গাছটায় প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এটা হলো আমাদের আমড়া গাছ, আমরা ছোট ছোট, তারপরে আবার ফুল আসছে গাছে। এই যে দেখো কলা গাছ, আম গাছ, এগুলো তো খুব সতেজ হয়ে উঠেছে। আর এই দেখো বিলম্ব গাছটা অনেক তাজা। আর আমার এই আম গাছটা এমন পরিমাণ হয়েছে, পাতাগুলাই নাই। আর এই যে দেখো এটা বেলি ফুল গাছটা আমার অনেক, প্রায় 3 বছর হয়েছে গাছটা। আর এই যে ছোট ছোট পেয়ারা গাছগুলো আনছিল, তোমাদের দেখাইছিলাম। এই দেখো পেয়ারা গাছে পেয়ারা, এই দেখো এটুকু লাগাইছে এখন। এই মাশাআল্লাহ এই পেয়ারা আমরা গাছটা অনেক সুন্দর হয়েছে। আর কচু গাছগুলো আমরা কেটে নিয়ে আসবো। আর এই যে দেখো এটা হলো কেলা কচু, আমরা ছোটোবেলায় এগুলোকে কেটে তরমুজ বানিয়ে খেলতাম। আর এই যে দেখো আমাদের জবা ফুল গাছ, আর লেবু গাছে আবার ফুল আসতেছে। আর এই যে গ্লাস ফুল না কি বলে এটারে, এটা আরেকটা আম গাছ সেদিন আনছিল। এটা হলো আতা ফল গাছ। আর এই যে দেখো বেগুন গাছ। আর সবচেয়ে মজার বিষয় হলো তোমাদের ফুল হয়েছিল দেখাইছিলাম। আর এই দেখো আমার ড্রাগন গাছে ড্রাগন ফল হয়েছে 2টা, এই পাশে একটা আর ওই সাইডে একটা হয়েছে। এই প্রথম 4 বছর পর আমার গাছে ফল আসলো মাশাআল্লাহ। গতবারে আগের বার ফুল হয়েছিল। আর এই দেখো বেগুন গাছে 2টা বেগুনও হয়েছে। এবার বেশ কিছুদিন পরে আমরা ছাদে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম এগুলা। আর এই যে দেখো বেদানাগুলা, দুঃখের বিষয় কি বলবো তোমাদের, আমার ছাদে আমি প্রায় 1 সপ্তাহ যাওয়া হয় না, 1 সপ্তাহ বেশি হবে। এই দেখো আমার একটা সবেদা ফল তোমাদের দেখাইছিলাম যে পেরে নিয়ে দেখাবো। এত বড় সবেদা ফলটা দেখো কে যেন ছাদে থেকে নিয়ে গেছে। আমার খুব কষ্ট লাগছে, সবেদা ফলটা আমরা তোমাদেরকে দেখাইতে পারলাম না। দেখো ছাদের উপরে আর উঠি নাই, পায়ে ব্যথা, এই জন্য উপরে উঠি নাই, নিচেই দেখাইলে আমার মনটা খুব খারাপ হয়েছে যে আমার সবেদাটা আমি দেখাইতে পারলাম না। বলছি আজকে যাই নিয়ে আসবো, তার মধ্যে যেয়ে দেখি ছাদের উপরে আমার সবেদা ফলটা নাই। এই যে সিঁড়ির নিচে বৃষ্টি হয়েছে তো কবুতরের ঘরে কাপড় দিয়ে ঢেকে রাখছে। আর এটা হইলো আমাদের দুন্দুল গাছ, মাশাআল্লাহ বড় হয়েছে। আর এখানে একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমি কিছু লাগাইছিল কচু গাছ। দেখো এই যে দেখো আরেকটা সব দেখাই তোমাদের, এই যে ড্রাগন, 2টা ড্রাগন ফ্রুট হয়েছে। ওইটা একটু ছোট, এটাই বড়। আমি আর দেখি নাই, শুধু ফুলটাই দেখছিলাম। আমি 1 সপ্তাহ পরে যে দেখি ফুলের সাথে ফলও আছে, খুব ভালো লাগলো ফুলটা দেখে। আলহামদুলিল্লাহ, সবাই তোমরা দোয়া করবা। আর এই যে দেখো আমার হেলাচ শাক, এটাও এখন খুব হইতেছে বৃষ্টি পাইয়া। ছাদে এত পরিমাণ পানি জমছে, মানে বাড়িতে না থাকলে আর কি যা হয়। তো ছাদে থেকে আসার পরে আমি নাস্তাটা বানাই নিলাম, ডিম পোসার পরোটা। আর আমি খেয়েছিলাম সকালে পান্তা ভাত আলু ভর্তা দিয়া, ওটা তোমাদের দেখাই নাই। শুধু এখন ফাতেমা খাবে চিনি দিয়ে পরোটা, আর সিয়াম খাবে, যেবা খাবে ওরা খাবে ডিম পোস আর পরোটা। ভেজে নিতেছি, আমি বেশি বড় করতে পারি না, এই ভিডিওটা ছোটই রাখছি। দেখুন বললাম গ্রামে 2 দিন যাতায়াতে আমার খুব কষ্ট হয়েছে, আমার পাটা অনেক ব্যথা, শরীরটাও খুব ক্লান্ত লাগে, এই জন্য ভিডিওটা কালকেও আপলোড দিতে পারি নাই। আজকে দেবো, তোমরা কিছু মনে করো না। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবা, সাবস্ক্রাইব করবা। দেখো আমার ডিম পোস্টটা করতে যে ডিমটা লেগে গেছিলো। আবার দুপুরবেলা রান্না করলাম গরুর মাংস, হাতে মাখিয়ে ঝুঁকিয়ে প্রতিদিনের মতোই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে হাতে মাখিয়ে নিতেছি, মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল, আর রান্না করব হলো মিষ্টি কুমড় দিয়ে
চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বেগুন ভাজবো, আর মিষ্টি কুমড়া ভাজবো। এই আজকে দুপুরের মেনু। চিংড়ি মাছটা আমি বড় চিংড়ি তো ছোট করে কেটে নিছি। চিংড়ি মাছটা খেতে চায় না আমার ছেলে। আমার ভাতও হয়ে গেছে, বলক এসে পড়ছে, এখন ঠিকা দিয়ে দিব। আর এই যে পাশের চুলায় আমি বসাই দিয়েছিলাম গরু মাংসটা। আমার কুকারটায় কী হয়েছে আমি বলতে পারতেছিলাম না, আজকে সিটি আসতেছিল না। পাশে আমি ভাতটা ঠিকা দেওয়ার পর আমি গরু মুরগির ইটা বসাই দিতেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা মিষ্টা ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, এখন আদা রসুনটাও দিয়ে দিছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা। এটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম একটু পানি। তোমরা তো সবাই জানো মিষ্টি কুমড়া তরকারির মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না। সবাই খায় কিনা বলতে পারি না, তবে আমি চিংড়ি মাছে মিষ্টি কুমড়া ভাজি করি আর তরকারি রান্না করি। হালকা চিনি দিতে হয়, নাহলে আয়াতের দাদা খেতে চায় না। আয়াতের দাদা বলে ভালো লাগে না, মিষ্টি না হলে মিষ্টি কুমড়া মজা লাগে না। খুব শর্টকাটে রান্না করছি, সিটি হয় না, এই জন্য আমি গরু মাংসটা আমি কুকার থেকে ঢেলে আমি কড়াইতে বসাই দিয়েছিলাম। যে ভালো লাগতেছিল না আজকে কুকারে রান্না করি, দেখলাম যে সিটি আসে না, এই জন্য ঢেলে দিলাম কড়াইতে। মিষ্টি কুমড়ার তরকারিটা আমি অন্য কড়াইতে ঢেলে দিয়েছিলাম। যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইবও করবা। সবাই জানাবা, আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমি বেগুনটা ভেজে নিতেছি, মিষ্টি কুমড়াটাও ভেজে নিব। বললাম না তোমাদের আজকে আমি খুব সিম্পল রান্নাই রানবো। এই যে দেখো আমার ফাতেমা ও বানাইছে, কোল্ড কফি বানাইছে, সেটা আবার ভিডিও করতেছিল বসে বসে। আমার বলতেছে দাদি আমি একটু ভিডিও করি। আমি তাহলে করো। দুইটা জোবাইদা আর ফাতেমা এটা ওরাই করছে। খুবই ভালো হয়েছিল। আর এই যে আমার আজকের রান্না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, আগামীকালকে নতুন একটা আবার ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।